এখন ফ্যামিলি কার্ড গ্রহণ করছেন। নারীদের অর্থনৈতিকভাবে শক্তিশালী করা ও পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি ছিল বিএনপির অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি। সরকার গঠনের ২১ দিনের মাথায় গত ১০ মার্চ পরীক্ষামূলকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। পাইলট প্রকল্প সফলভাবে সম্পন্ন হওয়ার পর জাতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করতে রোববার কিশোরগঞ্জ পৌরসভার পুরাতন স্টেডিয়াম মাঠে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ফ্যামিলি কার্ড বিতরণের পাশাপাশি অন্যান্য অনুদান ও মসজিদের ইমাম মুয়াজ্জিন, খাদেম ও অন্য উপাসনালয়ে কর্মরতদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে জটিল রোগী, প্রতিবন্ধী, মেধাবী শিক্ষার্থীদের হাতে অনুদান তুলে দেন প্রধানমন্ত্রী। মেধাবী শিক্ষার্থীদের এসব উপকারভোগীরা অনুভূতি ব্যক্ত করতে গিয়ে কৃতজ্ঞতা জানান সরকার প্রধানকে। আজকে আমি সত্যি প্রধানমন্ত্রী বলেন, তার সরকার বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র বানাতে চায়। বলেন, প্রতিটি নাগরিককে স্বনির্ভর করে দেশকে এগিয়ে নিতে হবে। মানুষকে কখনো পিছনে রেখে বা মানুষকে সঠিকভাবে যদি আমরা তৈরি করতে না পারি, দেশকে এগিয়ে নিয়ে যেতে পারা যাবে না। আমরা যতই বড় স্লোগান দেই না কেন, যত বড় স্লোগান আমরা দেই না কেন, মানুষকে যদি আমরা প্রত্যেকটি নাগরিককে, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি আমরা আত্মনির্ভরশীল হিসেবে গড়ে তুলতে না পারি, দেশের প্রত্যেকটি নাগরিককে যদি অর্থনৈতিকভাবে আমরা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে না পারি, তাহলে কখনোই আমরা দেশকে গড়ে তুলতে পারবো না। সরকার প্রধান বলেন, নারীদের শিক্ষিত করার পাশাপাশি আত্মনির্ভরশীল করতে চায় সরকার। তাই স্নাতক পর্যন্ত নারীদের বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। নারী যে সমাজ, অর্ধেক জনগোষ্ঠী, তাদেরকে আমরা এম্পাওয়ার্ড, অর্থাৎ তাদেরকে আমরা শিক্ষিত করতে চাইছি। একই সাথে শুধু শিক্ষিত করলে হবে না, এই নারীদেরকে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে হবে। জনগণের উন্নয়নের পথে কেউ যেন ব্যাঘাত ঘটাতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। এই সরকার জনগণের সরকার। তামিম মাহবুব, নিউজ ডেস্ক, দেশ টিভি। আমরা কি প্রত্যাশা করতে পারি যে ইনশাআল্লাহ